লাগবে। এটা করলে বন্ধ করে লাগানো লাগবে। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই। বন্ধ করে লাইলে ভালোই ভালো কোথায় লাও কোথায় লাও এই ভালোই সুন্দর হয়েছে। তুমিও হইতে না বইয়া পাও, ভালো করে বাও, আরাম করে বাও, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা না হো রাহ। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে আমার। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সব বিচাইয়া মরতে পারতেন না। আমি হোটেলে বইলে যাবেন না, ভিতরে ওয়াজ ভাই মনে হয় না। এর মধ্যে এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর, আরে মোবাইল বন্ধ করো। মোবাইলের ফেসে ওয়াজ বলতে পারতাম। প্রতিটি সময় কাটিয়েছে, দিন শেষে মাগরিবের পরে মুবারক সময় পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল করে, মানুষগুলো যখন একটু আরাম তালাশ করে, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জুল্লাহ আসলাম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইসলাম, আজকের প্রধান বিশেষ বক্তা, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, দেখা হলে শত ব্যস্ততার মাঝে যার সাথে কথা বলা যায় হৃদয় খুলে, জমানো কথাগুলো যখন শেষ হতে চায় না, আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপীঠ আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যে সন্তানকে জন্ম দিতে পেরে ধারণ করতে পেরে তার বাবা বড়ই ভাগ্যবান। আজকের মাহফিলে যিনি আরজ গুজার মৌলানা তাজুল ইসলাম সাহেব, ছোটবেলায় ওনার সাথে অনেক প্রোগ্রাম করতাম এই এলাকায়, এখন আর আশা হয়ে ওঠে না, স্মৃতিগুলো এখনো হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, মাজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট ওয়াইজ, আমার আদরের ধন কলিজার টুকরা সিলমপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইকরামুল হক মুরাদি, উপস্থিত হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার রক্তের একটা অংশ, আমার আদরের ধন কলিজার টুকরা মাজলিসে শুরা নাগাইশের সম্মানিত সদস্য হযরত মাওলানা ওয়ালিউল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোভাবেই সময় মেলানোর সুযোগ ছিল না, একজনের রাগ কমাইতাম দিয়া পরে শেষ পর্যন্ত তারিখ দেওয়া হচ্ছে, তারিখ দেয় না করে একজনের রাগ হয়ে গেছে আমার বাদে দিয়া বাবা নাম আর খুঁজাম না। আসলে জানি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয়, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না, এই জন্য মাঝে মাঝে অপরাধবোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দ্বীনি প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছে। এই জন্য মাহবুবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয়ে দিকে আসা হয় না, আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, সৈয়দপুর মাদ্রাসা মাঠে,
এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি, এটা তো আপনারাই ভালো জানেন, কিন্তু অনেকদিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তো যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম। ওনারা মনে করছে ওই গড় ফিসে একজন এমনি যে হাফটা ইয়া করবো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হবে কিচ্ছু করার নেই, পরিশ্রম করেন যাইব, মেহনত করেন যাইব। আমার হুজুর ইশারা যখন আগাইয়া বইতে করে এর দুটা পারি আমি উঠতে ওদের জায়গা দিলে পারি, আর আগাইয়া বড় জায়গা আমি দেখতেছি না। এমনি তো সিনায় বুড়ে ফাটাফাটি দেখতে আছি, কেউ সেটার লোকে কেউ বুক লাগিয়ে রয়েছে, এটা নিজে বইয়া রয়েছে কেমনে কি হোক। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ, তোমরা কোনো সমস্যা নেই, দাম পাইলে কোনো সমস্যা আছে আঁকবো না কেন, তাদের সামনে শরীরকে জায়গা তো হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি। এটা যখন একটা লাড়া সাড়া দিয়ে একটা সালা দিয়ে বইতে আসি আর কি, ভিড়ে ভিড়ে জায়গা হইলে। হ্যাঁ, কথা কেন না, সময় আপনার একবারে কম তো, এরশাদ নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যান ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগে আমাকে খানা মানে আলাদা দূর জ্বালায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না, এই যে কইছি আমরা একটা ডরাইলেছি, আসলে ডর নেই। আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, উটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে ডলা দিলে কত লাগে। আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, যে খালি গুস্ত দিয়া ডাইরেক্ট। হ্যাঁ, মারহাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরো সময় দিয়ে বড় করে তারা জায়গা করবো। এখন যত তাড়াতাড়ি সেটা দিতে পারি তত এলাম, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখন আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যান গা। আমরা এমনি যারা আইসি তারা এই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি, না হলে আগেও জায়গাও লাগলো। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল করে, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাভ না, এটা করলে বন্ধ করে লাভ না। আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই, বন্ধ করে লাইলে ভালোই ভালো। কোথায় লাও, কোথায় লাও, এই ভালোই। তুমিও ঘুরতে না বইয়া লাও, ভালো করে বাও, আরাম করে বাও, আরাম করে আসন করে আমার দিকে ফিরা বইটা না হো রাহ। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে দাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি উনি সব বিচাইয়া মরতেন পারতেন না। আমি হোটেলে বইলে জীবনকে ভিতরে ওয়াজ ভাইতে মনে হয় না, এর মধ্যে এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর, আরে মোবাইল বন্ধ করো। মোবাইলের ফেক ওয়াজ বলতে পারতাম, মোবাইলের ফেক এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। তোমরা একবার চাইবে আমার ফাইল 50 বছরের মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব। এক ফাইল চাইয়া নিয়ে ওয়াজ শুনতে পারো, চাও না, বন্ধ করো না রে। এতবার মনে লাগতেছে কেন আমি বুঝলাম না কিছু। ছেলেটা বন্ধ করো তো বলো, কইতাছি সময় কম।